সবাই আমাদের বিদ্যাভবনের পেজে বা আমাকে পার্সোনালি ইনবক্সে নক দিয়ে বলে যে দাদা বা ভাইয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমাদের কি করতে হবে। তো আমি যেহেতু আমি মেন্টরিং করতেছি বা গাইডলাইন দিচ্ছি, আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ে যে তুমি যদি আমাকে প্রশ্নটা করতেছো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কি করতে হবে বা কি করা যায়, আমি বলতে চাই এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেকেরই স্বপ্ন, তবে এটি অর্জন করা সহজ নয়। কি বললাম, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু অনেক স্টুডেন্ট বা শিক্ষার্থীর স্বপ্ন, কিন্তু চান্স কি সবাই পায় না, সবাই পায় না। অর্থাৎ আমরা যেটা স্বপ্ন দেখি সেটা অর্জন করা কিন্তু খুব কঠিন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের আমাদের আসন সংখ্যা সীমিত আর প্রতিযোগিতাও প্রচুর হয়, তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কৌশলী এবং পরিশ্রমী হতে হবে। কি বললাম যে আমাদের যে আসন সংখ্যা সীমিত এবং আমাদের যে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, তাই চান্স পেতে হলে আমাদের কৌশলী এবং পরিশ্রমী হতে হবে। এখানে প্যাশন বা ডেডিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি মন থেকে চেষ্টা না করা হয় তবে সফল হওয়া সম্ভব নয়। এই যাত্রায় দীর্ঘ এবং একাগ্রতা প্রয়োজন। মাঝে মাঝে হতাশা আসতে পারে, যে মনে হতে পারে এটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু যদি আপনি ডেডিকেটেড এবং প্যাশনেট হন তাহলে আপনার প্যাশনই আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কি করতে হবে, কি করা যায়, এর প্রেক্ষিতে আমি কয়েকটি গাইডলাইন দিব। এক নম্বর হচ্ছে সঠিক দিক নির্দেশনা ও লক্ষ্য নির্ধারণ করতে হবে। কি আপনার প্রথম কাজ হবে আপনার স্বপ্নের প্রতি প্যাশনেট হওয়া। কি বললাম, আপনার প্রথম কাজ হবে আপনার লক্ষ্যের প্রতি প্যাশনেট হওয়া। একবার লক্ষ্য ঠিক করলে পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং সামনের দিকে ফোকাস রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে ম্যান বই এবং প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। প্রতিটি ইউনিটের জন্য ম্যান বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে হবে। বিশেষ করে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটি ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমার যে পয়েন্টটি সেটা হচ্ছে বিষয়ভিত্তিক যে পড়াশোনা। যেমন আমরা যদি বি ইউনিট ধরি, ধরো বি ইউনিটের বাংলা, আমি কি বলছিলাম, আমি একটা ক্লাসে বলছিলাম যে আমরা বি ইউনিটের যে পড়াশোনাগুলোকে সেগুলোকে কয়েকটা ভাগ করতে পারি। যেমন বাংলার জন্য বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র বা গ্রামার, আর 3 নম্বরটি হচ্ছে মুখস্থ পাঠ। প্রতিটি বিষয়ে সেম 3টি ভাগে আমরা ভাগ করতে পারি বি ইউনিটের। ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় বা গ্রামার, আবার 3 নম্বরে হচ্ছে মুখস্থ পাঠ। সাধারণ জ্ঞানেও তাই, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আর একটা হচ্ছে পাঠ্য বই জিকে। তেমনিভাবে আমাদের বাংলা প্রথমে যখন আমরা পড়বো, যে বাংলা প্রথমে কি আমাদের কবিতা 12টি রয়েছে, গদ্য 12টি রয়েছে, এগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর যদি আমরা বাংলা দ্বিতীয় আসি, কিছু সিলেক্টেড টপিক রয়েছে, যে টপিকগুলো থেকে প্রতি বছর অনেক প্রশ্ন এসে থাকে, সেই টপিকগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে। তারপর আমাদের বাংলার আরেকটি আছে সহপাঠ। এই সহপাঠে একটি নাটক রয়েছে, একটি উপন্যাস রয়েছে, এগুলো ভালো করে পড়তে হবে। ইংরেজির ক্ষেত্রেও আমাদের গ্রামারে কিছু সিলেক্টেড টপিক রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। আমাদের যিনি ইংরেজি মেন্টর আছেন 3 ক্লাস নিয়ে থাকবেন, এবং বাংলার ক্ষেত্রে তো আমি আছি। সাধারণ জ্ঞান ক্লাসও আমি নিয়ে থাকবো, এবং সাধারণ জ্ঞানেরও কিছু সিলেক্টেড টপিক রয়েছে। যেমন বিসিএস থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন রিপিট করে থাকে, বিসিএস যে সাধারণ জ্ঞান থাকে এখান থেকে। তারপর প্রশ্ন ব্যাংক বিগত সালের বই প্রশ্নগুলো থেকে আসে, তো এগুলো আমাদের জানতে হবে। ইংরেজি প্রথম থেকে আমরা সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন বা কবিতার লাইন তুলে দিতে পারে, এগুলো আমাদের পড়তে হবে। 4 নম্বর যে আমি বিষয়টি বলবো সেটা হচ্ছে দুর্বল বিষয়ের প্রতি গুরুত্ব। অর্থাৎ দেখো, আমাদের প্রিপারেশন নিচ্ছি, আমাদের কিন্তু স্ট্রং যেমন জোন রয়েছে তেমন উইক জোনও রয়েছে। আমাদের জানতে হবে যে আমাদের কোন সাবজেক্টে আমরা স্ট্রং এবং কোন সাবজেক্টে আমরা উইক। এটা যখন আমরা জানতে পারবো, যদি আমরা এটা জানতে পারি যে আমি বাংলায় স্ট্রং, তাহলে বাংলায় গুচ্ছে 35 মার্ক থাকে, তাহলে যেহেতু আমাদের সেটাই স্ট্রং, তাহলে সেখানে আমি 30 পাবো। ইংরেজি আমি একটু উইক জোনে রয়েছি, ইংরেজিতে আমি চেষ্টা করবো যাতে উন্নতি হয় ইংরেজিতে। আমি ধরো ইংরেজিতে আমি 20 আনার চেষ্টা করবো, তেমনি সাধারণ জ্ঞানে আমি স্ট্রং, সাধারণ জ্ঞানে আমি 30-এর ভিতর 25 আনবো। ঠিক আছে, এই যে আমাদের চিন্তা ভাবনাগুলো, অর্থাৎ যেসব বিষয়গুলোতে আপনি দুর্বল প্রথমে সেইগুলোতে আপনার ফোকাস দিতে হবে। যদি সাধারণ জ্ঞান বা ইংরেজিতে সমস্যা থাকে তাহলে আগে সেই বিষয়গুলোতে জোর দিতে হবে। 5 নম্বরে যেটি রয়েছে সেটা পরিকল্পিত সময় ব্যবস্থাপনা। দেখো, আমাদের সিলেবাস বড় কিন্তু সময় অল্প। অর্থাৎ প্রতিদিনের পড়া, রিভিশন এবং এমসিকিউ যে টেস্টের জন্য তোমাকে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করতে হবে। তুমি আজকে পড়লা 1 ঘন্টা, ফের বাকি পড়াটা তোমার পড়া রয়ে গেল বা পরের দিনের জন্য রাখলা, এটা করা যাবে না। অর্থাৎ তোমাকে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। তারপর 6 নম্বরে যেটা এসে যায় সেটা খুব গুরুত্বপূর্ণ, মেন্টরদের ভূমিকা। একজন দক্ষ মেন্টর
থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনার মেন্টর সঠিক সময়ে সঠিক পরামর্শ দিয়ে আপনাকে গাইড করতে পারবে। একজন ভালো মেন্টর ভর্তি যাত্রায় আপনার জন্য আলোর পথ দেখাবে এবং দুশ্চিন্তামুক্ত থাকতে সহায়তা করবে। আমি আকাশ বাংলা বিভাগে এখানে পড়াশোনা করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমি কোথাও কোচিং করিনি, আমি কিন্তু আমার মেন্টর ছিল, ঠিক আছে, আমাকে গাইড করতো, আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভাই গাইড করতো। আমি তার গাইড, তিনি যেভাবে আমাকে গাইড করতেন আমি সেইভাবে চলার চেষ্টা করছি এবং আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আমি ভালো জায়গায় যেতে পারতাম, আমার মার্ক ছিল 62.5। আমি ইচ্ছা করলে জগন্নাথেও পড়তে পারতাম, কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে আমি যাইনি। এই যে মেন্টরের ভূমিকা, এটা অন্তত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিষয়। তাই তোমরা একজনকে মেন্টর ঠিক করে নাও। তোমরা যদি চাও যে বিদ্যাভবনের যে দাদারা বা ভাইয়েরা ক্লাস নিচ্ছে আমরা তাদের মেন্টরিংয়ে থাকবো বা মেন্টর তাদের মেনে চলবো, তাহলে তোমরা শুধু আমাদের পার্সোনালি নোট দিতে পারো, যে আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে মেসেজ দিতে পারো। যে কোনো সমস্যা তোমার যদি মনে হয় আজকে আমি হতাশ, পড়তে পারতেছি না, তোমরা অবশ্যই গ্রুপে জানাবা, আমরা সর্বোচ্চ গাইড করার চেষ্টা করব।